কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি লোহা রে বানাইলা কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা চে সাধন বিনা তোতে দুই পাতিয়া তুইলা সে মা কোন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আই গো মুর্শিদ নাম যে কইরা চে সাধন বিনা তোতে দুই পাতিয়া তুইলা চে মা কোন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সেই মা খনব খন করিলে সেই মা খনব খন করিলে খিদা তৃষ্ণা রহবে না লোহা রে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গো আমার কেলাসা গুণ মনি গো লোহা রে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যার অন্তরে রাখা মুর্শিদ প্রেমে জইলা পইরা সেই জন হই সাদা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের প্রেম মালা মুর্শিদ নামের প্রেম মালা রাইকা সেই যে জন গহনে লোহা রে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গো লোহা রে বা নাইলার কাঞ্চা সোনা মাশাল্লাহ আল্লাহ একটু বন্ধ করে সাউন্ড তো আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি নামের গুণ গাও তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি হাই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কুইলা বাসায় দেন একটু বাসায় আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করনাই গাউস রোজা রাখছ বলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মায়ের গর্বে ওলি তুমি মায়ের গর্বে ওলি তুমি ও গো গাউসে পাক সমদানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি নামের গুণ গাও তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রবির আব্দুল কাদের মোহে দিন জিলানি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তো ও গো নবীজি আপনি পাঞ্জা তন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাঞ্জা তনের দোহাই দিলে পাঞ্জা তনের দোহাই দিলে দৌড়ে যাইস মর ও গো নবীজি
তালি আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন দয়াল নবী হযরত আলী জান্নাত মা খাতুন হযরত হাসান হোসেন দুই ভাই জানি নবীজির রতন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জা তনের দোহাই দিলে দূরে যাই সমর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সূত্রে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল মোহাম্মদ মারফত আলী সাহেবের বাড়িতে গৌসে পাকের খানকা শরীফ কাশীনগর বিজিবি ক্যাম্পের উত্তর পাশে গৌসে পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 19তম উরুস মুবারক ও সালাতু সালাম দোয়া মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ স্বপন মিয়া সাহেব আসেনি, স্বপন মিয়া সাহেব, সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব জামশিদ মিয়া, জনাব দুলাল মিয়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, জনাব হারুন মিয়া সাহেব, জনাব মোশাররফ মিয়া এবং শাহাদ মিয়া সাহেব সহ মাহফিলের সম্মানিত এলাকার মুরব্বিন জনাব মোহাম্মদ আলী সাহেব, বিশেষ করে আপনাদের এলাকার মেম্বার জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব। মেম্বার আসেনি? কোন মেম্বার? আচ্ছা, মেম্বার চুমিয়া মেম্বার সাহেব, এই মেম্বাররা রাইখেন মাহফিলে থাকলে বালা আসেনি? আচ্ছা মেম্বার, আজকের মাহফিলে মূল্যবান তকরীর করেছেন বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব, তকরীর করেছেন পীর আবুল কাশেম নকশবন্দি এম এ সাহেব সহ আমার বড় ভাই সিঙ্গারবিল রেল স্টেশন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, হযরত মাওলানা আব্দুর রকিব নিজামী সাহেব, হযরত মাওলানা গাজী ইসহাকউদ্দিন মুজাহিদি সাহেব সহ নিবেদক আসিফুল হাসান শান্ত সহ এলাকার মুরব্বিনে কেরাম, যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, বিশেষ করে পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, পীর বুজুর্গ, পাক পাঞ্জাতনের প্রেমিকের আমার মা বোনেরা, সবাইকে আল্লাহ তাআলা আজকে গাউসে পাকের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই উচ্চ কণ্ঠে জবান খুলে জোশে গোশে আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী স্মরণে মাহফিল করা এটা সবার তকদিরের বিষয় না, এটা সবার নসিবে নাই, সবার তকদিরে নাই। যেহেতু আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকাটা একটা প্রত্যন্ত অঞ্চল, মানে এক কথায় একটা এলাকার সাইডে পড়ে গেছে, অনেক ভিতরে পড়ে গেছে, তবু যে আপনারা পুরুষ মানুষ যা আসছেন, আমি আসার সময় দেখলাম আমার মা বোন আপনাদের চাইতে 5 গুণ বেশি হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মহিলা মা বোন 5 গুণ বেশি হবে। আর মহিলারার মধ্যে বেশিরভাগই আল্লাহ রসুলের পাগল প্রেমিক থাকে। মহিলারার ভিতরে অনেকে আছে পাক পাঞ্জাতনের পাগল, গৌসে পাকের পাগল, আউলিয়া কেরামের পাগল অনেকে আছে। কিন্তু বাবারে, পাগল সবাই হয়, কিন্তু গৌসে পাকের প্রেমে পাগল হইয়া গৌসে পাকরে শয়নে স্বপনে স্মরণ কইরা গৌসে পাকের প্রেমে নিজের বিলাইয়া দেওয়ার মতো পাগল কিন্তু দুনিয়াতে বেশি পাওয়া যায় না। কিন্তু আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমনি এমনি গাউসে পাক হয় নাই। আপনারা জানেননি গাউসে পাক শব্দের অর্থ কি? গাউস শব্দের অর্থ হইল সাহায্যকারী, পাক মানে হইল পবিত্র। গাউসে পাক আমার শাশুড়ি উদ্যোগে, হ্যাঁ হ্যাঁ এটাই আমার শাশুড়ি, আপনার শাশুড়ি, হ্যাঁ জি উনি মারফত সাহেবের স্ত্রী, মারফত সাহেবের স্ত্রী, জি উনি আল্লাহ আল্লাহ যেন কবুল করে। তো আমি যে কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়া শুনবেন। আব্বাজি, আমি আপনাদের এলাকায় আর আসি নাই, আমার মনে হয় নলগরিয়ানা কোথায় একবার 2018-19 সালের দিকে একবার আসছিলাম, আর নচেত আমি বাইরে বাইরে ঘুরি, আপনাদের এদিক দিয়ে আসা যাওয়া করি মাঝে মাঝে। তবে আমি যে বয়ান রাখতেছি, আমার এই বয়ানটা দিয়ে আপনাদের লাভটা কি হবে? আপনাদের অন্তরের ভিতরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা মুহাব্বত পয়দা হবে, পীর আউলিয়া বুজুর্গদের প্রতি আপনাদের একটা শ্রদ্ধা তৈরি হবে। আরে তেল রে, এ তেলের লেগে সারা বাংলাদেশে আন্দা হয়ে গেছে, তেলের লেগে
কুমিল্লা শহরে দেখলাম বিশাল লম্বা সিরিয়াল, পোলার যে বিচারে হয় না পোলা আওরা গেছে তেলান তো পানা বহুত ফোলাফাইন আছে, বহুত ফোলাফান্ডে দেখলাম মোটরসাইকেল নিয়ে বিশাল লম্বা এক সিরিয়াল কুমিল্লা, সারা বাংলাদেশে এমন তেল। হুন্ডলার যদি কয় যে 250 টাকা লিটার তেল, তবু কিনবো, হুন্ডা চালাইতে পারে না। এ ফলা তো তেলের লেগে গেছে, আমরা তো মনে করছি কই জানি গেছস গা বর্ডার এলাকা বাবারে, এই ওই 1 লিটার তেল দিয়া তখন চলছে, তার শক্তির নমুনা তো কয়া যায়, তারা ভাত খাবো তাড়াতাড়ি নিয়া। আল্লাহ এই তেলের সংকট বাংলাদেশকে কাটায় ওঠার তৌফিক দান করেন, আমিন কর। ওই যে হরমুজ প্রণালী বন্ধ, তো তেলের যেই জাহাজগুলো এগুলো আসতে পারতেছে না, এই জন্য বাংলাদেশে তেলের বিশাল সংকট। আর বাংলাদেশে তো এই হুজুগে বাঙালির অভাব নাই। আমি যেটা বুঝলাম, আগে যেই লোক 100 টাকার তেল কিনতো, জন হচ্ছে যে তেল একটু বাংলাদেশে শর্ট ফিরে যাবো, এও যায় আমার টাঙ্কিটারে ফুল করে ফুরিয়ে দেয়, কথা ঠিক না? যে 100 টাকার তেল ফুরাইতে তেলটা ফুল করে ফুরিয়ে দাও। আমার একজন ফোন দিয়ে, হুজুর আপনি গাড়িটার ভিতরে তেল বেশি করে ফুরাইলেন। আমি বললাম কেন লেগা? হুজুর তেল শেষ হয়ে যাবো গা। আমি বলছি মরার ফুট মরা, তেল শেষ হয়ে গেলে বাংলাদেশে সারা দুনিয়ার মানুষের যা হইব আমার তো তাই হইব, কিন্তু এরপরেও যাক, এটা আল্লাহর মনে রহমত। আমাদের ওই হাইওয়ে থানার এক পুলিশ অফিসার এবার তেল লইতেছে, আমি ঢুকনে কয় হুজুরও তেল দিয়া দাও, পরে আমার 34 লিটার তেল দিছে। মারাবা কয় না রে বেটা। আমি চিন্তা করলাম তেলওয়ালারা যদি হনে হুন্ডওয়ালারা আমার দাঁড় করে গাড়ির তেলটি খুলে নেব, তেলটি তাড়াতাড়ি খুলে রেখে দে, আমরা কোনো রকম সলতাল লইব। তবে আমরা দোয়া করি বাংলাদেশের মানুষ যেন এই তেলের উভয় সংকটটা কাটে উঠতে পারে এবং বাংলাদেশের মানুষ যেন শালীনতা বজায় রেখে চলতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।